তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো। হ্যাঁ তোমার চ্যানেলটাকে ফ্রেন্ডদের। সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি। এটা দিয়ে কী হবে সেটা তো আপনারা পরে দেখতে পারবেন, তবে আমি একবার খুলে আপনাদের এই ম্যানুয়াল মেশিনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে মেশিনটা, এখন আমি এটাকে খুলবো, কিন্তু এই যে এইভাবে করে খুলে নিতে হবে। আর খোলার পরে এটাকে আমি রেখে দেব, আর এর মধ্যে যে জিনিসগুলো আছে সেটা আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দেব। এই যে দেখুন, ছোট্ট করে ডাই, আর এটা আর একটা ডাই, আর এভাবে করে অনেকগুলো ডাই আছে, 5-6টা ডাই আছে। তো এই ডাইগুলো দিয়ে কি করব, এটা তো আমি যখন করব তখন নিশ্চয়ই দেখতে পারবেন। দেখি দেখি দেখি, হ্যাঁ রেডি আছে। আমরা প্রায় আধা কিলোর মতো বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে। মির্চি সবগুলোই দিয়ে দেবো। আচ্ছা, যে মির্চি সবগুলো ঠিক আছে দিয়ে দাও। লবণ লবণ চামচে করে দেবো। তো চামচে করে আমরা কতটুকু দেবো? এতটুকু দেবো। হ্যাঁ আচ্ছা, 1 চামচ পরিমাণ। তারপরে কি দেবো? হলুদ হলুদ। হলুদটা আমরা দিয়ে দেবো একটু কালারের জন্যই দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই, আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখন দেবো আজমাটা। এই যে আজমা, এই আজমাটা পুরো দিয়ে দেবো আমরা, কিন্তু এই যে আজমাটা দিয়ে দেবো। আজমাটা এভাবে ছড়িয়ে দিতে হবে, এবার মাখিয়ে নিতে এবার মাখিয়ে নিতে হবে। ভালো করে মিলিয়ে নিয়েছি আমরা। তো এখন জল দেওয়া যাবে, এখন কিন্তু আমরা জলটা দিয়ে দেব, অল্প অল্প করেই দাও। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খাবার সোডা। তো আমি এর থেকে সামান্য একটুখানি দিয়ে দেব, 1 চিমটির মতো। এটা এভাবে করে দেবেন আপনারা, এক জায়গায় দেবেন না, সব জায়গায় দেবেন। এতে যে এর যে ক্রিসপিটা সেটা কিন্তু খুব ভালো থাকবে। এখন আমরা দিয়ে দেব তেলটা আমরা দিয়ে দেব। এটাই লাগাও। এইটা আচ্ছা, বাকিগুলো সাইডে রাখো। তো এগুলো আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমাদের ডাইসটা এই যে আমি কিন্তু আসলে সেট করে দিয়েছি ওর মধ্যে, আর এই যে উল্টা করেও দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে এই যে নেব, নিয়ে এখানে সেট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব একটু টাইট রাখবেন। এই যে আমাদের টাইট হয়ে গেছে, আর আমরা এই দিক থেকে খুলে নেব এটাকে। এই যে আমরা বের করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমরা আসলে তেল লাগিয়ে নেব, আপনারা কিন্তু তেল লাগিয়ে নেবেন অবশ্যই, তা না হলে কিন্তু লেগে যাবে। দাও বলে বন্ধুরা, আসলে বেশি টাইট কিন্তু করা যাবে না, আর এই যে দেখতে পাচ্ছেন বেশি ভরাও যাবে না। এটাকে কিন্তু খুলে নিয়েছি, এখন এটাকে আমি এখানে সেট আপ করে দেবো। এটা আসলে ম্যানুয়াল। এই যে আমরা টাইট করে নিয়েছি, আমাদের তেলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা কিন্তু বেসনটাকে ওর মধ্যে দিতে যাচ্ছি, ঘুরিয়ে দিতে হবে, আর নিচে দিয়ে কিন্তু পড়তে থাকবে। এই যে দেখুন, এইভাবে কিন্তু পড়তে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ খুব একটা সুন্দর, আসলে বাড়িতে করার জন্যে খুবই একটা সুন্দর রেমেডি। এভাবে আপনারা করে নেবেন। খুব ভালো হয়েছে না? হ্যাঁ দেখুন বন্ধুরা, এখন আমরা কিন্তু এটাকে পাল্টি করে দেব। কেমন হলো? খুব ভালো। আমি কিন্তু বাজারের থেকে আর নেমকিন কিন্তু কিনবো না, বুঝলে? এই নেমকিন কিন্তু প্রতিদিন করে করে রেখে দেবো, এসে খাবো। এটা করতে গেলে কিন্তু সব সময়ই আপনার লক্ষ্যটা রাখতে হবে, এটা যাতে পুড়ে না যায়। এটা আমি টেস্ট করে নিলাম আর কি। এই যে দেখুন, ভেঙে যাচ্ছে, তার মানে এটা একদম মুচমুচ হয়ে গেছে। আমরা এখন এটাকে তুলে নিলাম। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। এই শেপটারে চেঞ্জ করো তো, এই যে এই শেপটা চেঞ্জ করো, এটা লাগাও, এটা লাগাবো এখন। একটু খুলে দাও। এই যে খুলে গেছে, খুলে নাও, আমি এদিকে দেখছি। এটা ভাজতে ভাজতে আমার এক ইউটিউবার উনি ফোন করেছেন যে আমাকে কিন্তু 1 কেজি দিতে হবে, অর্ডার এসে গেছে। তো ভাই আপনারাও নিলে কিন্তু অর্ডার করতে পারেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর যে তেলটা, সে তেলটাও আমি 1 নাম্বার ইউজ করেছি, পরম্পরা সয়াবিন তেল। আর সব কিছু 1 নাম্বার, এর মধ্যে কোনো নাই, মিক্স নাই।
সেই হিসাবে রিজনেবল রেট বলেই দিয়েছি। অর্ডার করলে আপনারা করতে পারেন। আর আমার চ্যানেলটা দেখে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যিনি আজকের এই ভিডিও দেখে ফার্স্ট সাবস্ক্রাইব করবে তিনার জন্য রয়েছেন 1 কেজি নেমকিন। কিন্তু অ্যাড্রেস পুরো দিতে হবে, আমি কিন্তু পাঠিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, আসলে দোকানেও এরকম করতে পারে না। আমরা অন্য একটা শেপ করব, ওটা মোটা করেছি, আমরা পাতলা একটা ডাই লাগিয়ে নিয়েছি। তুমি একবার করো না, দেখাও না কেমন করো। একটু টাইট লাগবে। আগের যে সাইজটা দেখেছেন ওটা মোটা ছিল, এখন আমরা এটা আসলে পাতলা করেছি। এই দেখুন পাতলা, এটাকে লো টু মিডিয়াম আঁচেই কিন্তু ভাজতে হবে। আমার এক সাইড হয়ে গেছে, আমি এখন পাল্টি করে দিচ্ছি। এই যে দেখুন, এই যে কালারটা এরকম হতে হবে। তো এই যে দেখুন, আমরা আরো একটা নতুন শেপ করব। কি শেপ? এই যে দেখো, ওকে বন্ধুরা, এই যে আমাদের হয়ে গেছে। এই যে দেখেন, ওই যে পাপড়া করে না দোকানে, ঠিক সেরকম কিন্তু খুব একটা সুন্দর দেখা যাচ্ছে। এই শোনো, ওই স্টারের শেপটা লাগাও তো, এখন কিন্তু স্টার শেপ হবে। তো তুমি একটা কাজ করো, আমি এটা দিতে দিতে তুমি মশলাগুলো ভেজে পিষে নিয়ে আসবে, ঠিক আছে? এই যে দেখুন ভাই, এবার আমি কিন্তু একটু ভাবছি জিলেপি করে দিই, জিলেপি পেঁচা। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, দেখে যাতে তারাও এর থেকে কিছুটা উপকৃত হতে পারে। এই যে দেখুন স্টারের ইয়েটা, এই যে প্রোডাক্টটা যা দিয়ে আমি করলাম, এই ম্যানুয়াল মেশিনটা, এটা আসলে পিতলের। আর এই প্রোডাক্টটা আমি নিজেই ব্যবহার করে দেখলাম, খুবই সুন্দর, খুবই ইজি। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রসেসিং লাস্ট। এখন আমরা বাদামটা ভেজে নেব, অর্থাৎ চীনা বাদাম। তেল গরম আছে, ওই তেলেই দিয়ে দেবো। এই যে আমরা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর ভিতর যে চিড়ে যেটাকে বলে পোয়া, ওটাও দিতে পারেন। আমাদের নেমকিন ভাজা হয়ে গেছে, আর বাদামগুলোও ভাজা হয়ে গেছে। তো আমরা এখন নেমকিনগুলো মিক্স করে নিয়ে মশলাটা দেবো। দাও নেমকিনগুলো দাও, এর মধ্যে দাও, তো দাও, দিয়ে দাও, ঢেলে দাও, ঢেলে দাও। এগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। এগুলোকে কিন্তু ছোট করে নিতে হবে একটু। সব কিন্তু এখন মিক্স করে নিচ্ছি। মুগফলিটা দাও, খেতে খুবই সুন্দর লাগবে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, আরও দাও। এই যে আমরা বাদামটা মিক্স করে দিয়েছি বন্ধুরা। এই যে কালা নিমক যেটা বলেছিলাম, এই নিমকটা কিন্তু আপনাদের দিতে হবে। এটা কিন্তু খুব সুস্বাদু একটা জিনিস, তবে এটাকে ভেজে নিতে হবে। ভেজে না নিলে কিন্তু নেমকিনটা নরম হয়ে যাবে। আমি যা যা মশলা করেছিলাম সেগুলো মিক্স করে নিয়েছি। লবণটা বলেছি কালা লবণ যেটা, সেটাকে ভেজে নেবেন। আর এই যে পাউডারটা যেটা করেছিলাম মশলার, এই পাউডারটাও আমরা বেশি দেওয়া যাবে না, কম কম দিলেই হবে, কারণ গরম মশলা তো। এই যে নাকে খুব একটা সুগন্ধ চলে এসছে। বন্ধুরা, আজ এই নেমকিনটা করার জন্য আমি কিন্তু খুব স্বাদ পেয়েছি আমার গিন্নির। তো আপনারা এভাবে করে নেবেন। আর যদি ভালো লাগে ভিডিওটাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্রয়োজন হলে আপনি অর্ডার করতে পারেন, আমি কিন্তু পার্সেল করে পাঠিয়ে দেবো। অ্যাড্রেসটা পুরা হতে হবে।